নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এখানে আমি অ্যাড করে দেব 4টা ডিম। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। ডিমটা আমি সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে ছাড়িয়ে নেব। এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, আর এবার এখানে আমি অ্যাড করে দেব নুন হলুদ মেখে রাখা ডিম। এগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার এটা খুব ভালো করে আমি তেলে ভেজে নেব। তবে ভাজার সময় এখানে আমি কোনো কিছু দেব না, না নুন না হলুদ। বাঁধাকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এটা লাল লাল হয়ে গেছে, আর এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এটা খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব প্রথমে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তবে এটা যেন না পুড়ে যায়। এবার এখানে অ্যাড করে দেব টমেটো। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো অ্যাড করেছি। একইভাবে টমেটোটাও ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। আমি হলুদটা আরও একটু অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে আমি কষাবো। এটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আবারও কষিয়ে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে অ্যাড করে দেব জিরে আর ধনে। জিরে ধনেটাও আমি একসঙ্গে বেটেছিলাম, সেটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তবে মশলা একটা একটা করে দিয়ে কষালে তরকারিটা ভীষণ টেস্ট লাগে। এবার এখানে অ্যাড করে দেব আমি একটা ছোটো সাইজের আলু সেদ্ধ, আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এটা দিয়ে ভীষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে একইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু ভীষণ ভালো করে কষাতে হবে। এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তবে জলটা আমি খুব বেশি দেব না। জলটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার অ্যাড করে দেব ভেজে রাখা ডিম। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব সামান্য একটু ঘি।
এবার এখানে আমি অ্যাড করে দেব ওপর থেকে একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব। আর এটা আমি এতটা ঝোল রাখবো না, আরও একটু হতে দেব। এটা আমার হয়ে গিয়েছে আর একদম মাখো মাখো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা কিন্তু আমি নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। এটা শুধু ভাত নয়, এটা রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো খেতে লাগবে। আমার ডিম দিয়ে বাঁধাকপি রেসিপি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।